তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 69 পৃষ্ঠার 3 নম্বরের যে 12টা ভাগের অঙ্ক আছে সেই ম্যাথগুলো সমাধান করে দিব। তো এগুলো সবগুলোই তোমাদেরকে আমি খাতায় সমাধান করে দিব। 1 নম্বরের যে অঙ্কটা ছিল 3-এর 1, সেখানে হচ্ছে 42কে ভাগ করব কত দিয়ে? 7 দিয়ে। এই 7 দিয়ে ভাগ করব 42কে। এখন দেখো এই 42 হচ্ছে এক অঙ্ক, তাহলে এখানে প্রথমে এক অঙ্ককে ভাগ করার জন্য চেষ্টা করব, কিন্তু এক অঙ্ক হচ্ছে 7-এর চেয়ে 4 ছোট, এটা মানে সেখানে 7, এখানে এক অঙ্ক হয় 4, যেটা হচ্ছে 7-এর চেয়ে ছোটো। তো এই কারণে পরের অঙ্ক মিলায় লেখানো হয় কত? 42। তাহলে 7 দিয়ে 42কে যদি ভাগ করি তাহলে এই 7-এর নামটা তোমাকে জানতে হবে। তো 6 7টা 42 হয়, তার মানে 6 বসবে এখানে, 6 আর 7 গুণ করলে 42, এই যে এই 42 নিচে লিখলাম, তাহলে মিলে গেল 0। তার মানে ভাগফল কত হলো? 6। এটাই হচ্ছে তোমার 1 নম্বর ম্যাথের উত্তর। এই যে ভাগফল কত? 6। এরপরে দেখো 2 নম্বর। আচ্ছা, এই অঙ্কগুলা তুমি খুব সহজেই পারবা, বা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে যদি তুমি এই 10 পর্যন্ত, মানে 1 থেকে 10-এর ঘরের নামটা যদি তুমি পারো, তাহলে কিন্তু অঙ্কগুলো কোনো ব্যাপারই না। এরপরে 2 নম্বর যে অঙ্ক, এটা হচ্ছে 7 দিয়ে ভাগ করব কাকে? 70-কে। এখন দেখো এইখানে আছে 2 অঙ্ক, এখানে আছে 1 অঙ্ক। তো প্রথমে আমরা এইখানে যেহেতু 1 অঙ্ক এই ভাজকে, তার মানে এইখানে প্রথমে 1 অঙ্কে ভাগ করব। যেহেতু এইখানে আছে 7, এখানেও 7 আছে, তার মানে 7 7-এর ভিতরে যাবে একবার। কারণ কি? 7 1 7, মানে 7কে এই 7কে যদি 7 দিয়ে ভাগ করি একবার যাবে। তো সেই 1 এখানে লিখবে, 1 আর 7 গুণ করলে 7 1 7, মিলে গেল 0। তো 0 এখানে দিব না, যেহেতু পরের একটা অঙ্ক নামাবো এখানে। তো এখানে নামাইলাম, সেটা 0। আর এখানে 0 দিলে আর একটা 0 হতো, আর তার আগে তো কোনো সার্থক অঙ্ক নেই, এই কারণে এই 0টা এখানে নামাইলাম না। তাহলে এই 0-র ভিতরে 7 কতবার যায়? এই 7-এর চেয়ে 0 ছোট। তো যখনই ছোট হয় তখন হচ্ছে একবারও যাবে না, 0 বার যাবে। তার মানে এখানে লিখবো সেটা 0। এই 0 আর 7 গুণ করলে কত পাচ্ছি? 7 0 0, কারণ 0 দিয়ে যে কোনো অঙ্ক বা সংখ্যাকে গুণ করলে সেটা কি হয়? 0 হয়ে যায়। তার মানে এই 0 0 মিলে গেলে এখন 0। দেখো এইখানে 0কে কেন ভাগ করলাম? কারণ এটা হচ্ছে এখানে নামাইছি, আর এইখানে হচ্ছে মিলে যাওয়ার ফলে 0। তো এটাকে কিন্তু আর ভাগ করার প্রয়োজন নেই, তার মানে এখানে ভাগটা শেষ হয়ে গেল। তার মানে উত্তর হচ্ছে কত? ভাগফল পেলে কত পেলাম? 10। এটাই হচ্ছে উত্তর। তো এরপরে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে আছে যে তোমার 7 দিয়ে ভাগ করবো হচ্ছে 28কে। 28কে ভাগ করবো। এখন 7-এর চেয়ে 2 ছোটো বিধায় একবারে আমরা 28কে একবারেই ভাগ করব। তো 7-এর নামটা পড়লে 4 7 28, তার মানে এখানে হবে 4, 4 আর 7 গুণ করলে 4 7 28, মিলে গেল 0। তার মানে 4 হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে আছে কি? 7 দিয়ে ভাগ করবো 14কে। 14কে দেখো, 14 ঘরের নামটা যদি তুমি পড়ো, 7 2 14, তার মানে এখানে হবে 2। আর 1কে কেন ভাগ করলাম না? কারণ 7-এর চেয়ে 1 ছোটো। আর এই 2 দিয়ে যদি গুণ করি, 7 2 14 হয় একবারে, তার মানে এই যে 14 নিচে 14 লেখা, মিলে গেল 0। তার মানে এই 2 হচ্ছে এখানে উত্তর। এরপরে দেখো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে আছে কি? আমরা 8 দিয়ে ভাগ করবো 72কে। 8 দিয়ে ভাগ করবো 72কে। দেখো 8-এর চেয়ে 7 ছোটো, এই কারণে আমরা এই 2 মিলিয়ে একবারে 72কে ভাগ করব। তো 8-এর নামটা যদি তুমি পড়ো, 8 8 64, 8 নং 72, তার মানে এখানে হবে 9। 8 আর 9 গুণ করলে যে 72-এর নিচে 72 লিখলাম, মিলে গেল 0। তার মানে 9 হচ্ছে ভাগফল। 6 নম্বর অঙ্ক দেখো আছে কি? 8 দিয়ে ভাগ করব 32কে। 8-এর নামটা পড়লে দেখো কত হয়? 8 4 8 32, তার মানে এখানে হবে 4। 4 আর 8 গুণ করলে 4 8 32, মিলে গেল 0। তার মানে ভাগফল কত? 4। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্ক আছে যে 8 দিয়ে ভাগ করবো 16কে। তো 8-এর নামটা পড়লে 8 2 16, এখানে হবে 2। 2 আর 8 গুণ করলে 8 2 16-র নিচে এই 16 লিখলাম, মিলে গেল 0। 2 হচ্ছে তাহলে ভাগফল। এরপরে দেখো 8 নাম্বার। 8 নাম্বারে আছে কি? 8 দিয়ে ভাগ করবো 40কে। 40কে ভাগ করবো। এখন দেখো 8 হচ্ছে এক অঙ্ক, আর এখানে এক অঙ্ক হচ্ছে 4, তাহলে যেহেতু এই 4 8-এর চেয়ে ছোটো, পরের অঙ্ক মিলে একবার 40কে ভাগ করব। তো 8-এর নামটা যদি তুমি পড়ো, তাহলে দেখো 8 5 8 40, মানে 5 বার যাবে। 5 আর 8 গুণ করলে 5 8 40, মিলে গেল 0। তার মানে ভাগফল কত হলো? 5। এরপরে দেখো 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে আছে যে 9 দিয়ে ভাগ করব 27কে। 9 দিয়ে ভাগ করব 27কে। এখন 9-এর নামটা যদি তুমি পড়ো, 3 নং 27, তার মানে এই 3 বার যাবে। 3 আর 9 গুণ করলে 3 নং 27, মিলে গেল 0। এরপরে 10 নম্বর। 10 নম্বর আছে যে 9 দিয়ে ভাগ করব 9কে।
তো 9 একে 9, তার মানে এখানে হবে 1, 1 আর 9 গুণ করে 9 একে 9 মিলে গেল 0, তার মানে ভাগফল কত 1। এরপর হচ্ছে 11 নম্বর অঙ্ক। 11 নম্বর আছে 9 দিয়ে ভাগ করব 81কে, 81। এখন 9-এর নাম তো তোমাকে জানতে হবে, তাহলে 9 নং 81, মানে এই 9কে 9 দিয়ে গুণ করলে 9 নং 81 হয়, সেই 81 নিচে 81 মিলে গেল 0, তার মানে ভাগফল হচ্ছে 9। এরপর হচ্ছে 12 নম্বর অঙ্ক। তো 12 নম্বর অঙ্কে দেখো আছে 9 দিয়ে ভাগ করব কাকে, 54কে, 54কে। তো এখন 9 হচ্ছে একটা অঙ্ক আর এইখানে অঙ্ক আছে 2টা, তার মানে প্রথমে আগে এক অঙ্ককে ভাগ করার চেষ্টা করব, কিন্তু সেটা হচ্ছে 9-এর চেয়ে ছোটো বিধায় আমরা পরের অঙ্ক মিলে একবারে 54কে ভাগ করব। তো 9-এর নামটা পড়লে দেখো 5 নং 45, 6 নং 54, তার মানে এখানে হবে 6, 6 আর 9 গুণ করলে 6 নং 54 মিলে গেল 0, তাহলে ভাগফল কত পেলাম 6। তো এই ছিল তোমাদের 69 পৃষ্ঠার একদম শেষের 3 নম্বরের যে 12টা ভাগের অঙ্ক সেইগুলো। তো আশা করি এই 69 পৃষ্ঠার সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো, কারণ এখানে তোমাদের বইয়ে 36টা অঙ্ক ছিল, 1 2 3। প্রথমে ছিল এই একটু ছোট টাইপের সংখ্যা দিয়ে ভাগ করা, তারপরে মিডিয়াম সাইজের সংখ্যা দিয়ে ভাগ করা, তারপর হচ্ছে এই 7 8 9 আর একটু বড় সংখ্যা দিয়ে ভাগ করা। তো সবগুলোই তোমাদেরকে সমাধান করে দিলাম, সবগুলোই আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে আমরা 70 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।